এই মাটিতে কি তোমাকে সৃষ্টি করা হয়েছে? এখানেই তোমাকে দাফন করা হবে, আবার এই মাটি থেকে তোমাকে উলঙ্গ করে একটা ময়দানে তোলা হবে। ওই ময়দানটার নাম হলো হাসরের ময়দান। এই জন্য যুবক ভাইয়েরা আমার, জন্মেছি ভাবে যেতে হবে, তবে দুনিয়াটাতে এমন ভাবে কাটান যেন এই দুনিয়াতে কেবলমাত্র আপনি মুসাফির। জোরে কোন কি? এমন ভাবে দিনটা কাটান যেন আপনি মুসাফির। আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, কেউ যদি দিনে এবং রাত্রে 20 বার মরণের কথা খেয়াল করে, ওই দিন যদি তার মরণ হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দাগণ, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদের দেহের ভিতরে প্রাণ দিয়ে শরীরটাকে তাজা করেছি, কথা বলার বাক শক্তি দিয়েছি। আপনারা জবান খুলে বলেন, গায়ের ভিতরে প্রাণ দেওয়ার মালিক কে? হায় রে, ও বিটিকাল মিনার বন্ধু, কত মানুষ চলে গেছে। 500 বছরের আগে যেই লোকটা মারা গেছে, ওই লোকটা যে ঘরে পড়ে আছে, আজ তার কবরের চিহ্ন নাই। ওই লোকটার নাম গন্ধ নাই। আবার আমি যদি আজকে মারা যাই গো, 500 বছর পর আমার নাম গন্ধ নাই। এই জন্য কবরটা বড় ডেঞ্জারাস জায়গা। সুখে থাকলে সুখী, দুঃখে থাকলে দুঃখী। জবানটা খুলে বলেন, জীবন দেওয়ার মালিক কে? হায় রে, আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা রে, তোরা কেমনে আমারে অস্বীকার করবি? তুই তো ছিলি নির্জীব, আমি আল্লাহ তোরে সজীব বানাইছি। তুই তো ছিলি নিষ্প্রাণ, আমি আল্লাহ তোরে প্রাণ দিয়েছি। প্রাণ দেওয়ার পরে কেউ বিল্ডিং এর মালিক, প্রাণ দেওয়ার পরে কেউ এমপি, মন্ত্রী, বক্তা, তক্তা, প্রাণ দেওয়ার পরে কেউ মেম্বার, চেয়ারম্যান, প্রাণ দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, মাটির ঘরের মালিক। আল্লাহ কয়, আমি আল্লাহ তোরে প্রাণ দেওয়ার পরে এতে কিছু দিয়েছি, আমি আল্লাহ তোর সব স্তব্ধ করে দিব একটা থাবা দিয়া। ওই থাবার নাম হলো মৃত্যু। থাবার নাম কি? মৃত্যু। মৃত্যু, এই মরণ বড় কঠিন। মুখে যত সহজ লাগে, ঘাটটা তত সহজ না। বলতে যত সহজ লাগে, মৃত্যুর চাদর বড় সহজ না। ডানে আমার মা, বামে বাবা, সামনে ভাই, পিছনে বোন। আজরাইলের রুহটা সার্জারি করতেছে। সব মানুষ আমার সম্পদের ভাগ নিবে, কিন্তু আমার মৃত্যুর কষ্টের ভাগ কেউ নিবে। আরে পৃথিবীর মানুষ বড় স্বার্থপর, সব ভাগ নেই, মরণের কষ্টের ভাগ নেই। আরে বেটা, এই মুহূর্তে পেটে ব্যথা উঠছে, আল্লাহ ব্যথা ভালো করো।
সব ভাগ নিব, কিন্তু পেটে ভেতর ভাগ নিত না। এই পৃথিবীর মানুষ অনেক কিছুর ভাগ নেয়, কিন্তু কষ্টের ভাগ নেয় না। কথা কোন ঠিক কিনা? فبأي آلاء ربكما تكذبان अल्लाह बोले तो आप परवरदिगार से कौन कौन नियामत से बिटलाओगी? तुम्हें तुम अपनी परवरदिगार से कौन कौन नियामत से बिटलाओगी, माने हलो तुम्हें तुम्हार रबेर कौन कौन नियामत के अस्वीकार करबा? কোন নিয়ামতকে অস্বীকার করার কোন সুযোগ? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, তুমি যেখানেই থাকো না কেন তোমাকে মৃত্যু ধরবে। আল্লাহু আকবার কোন না কেন? ও যুবক, পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায়, এখনো সময় আছে, রমজানে মৃত্যু কামনা করবেন। আল্লাহ মরে যাব দুঃখ নাই, যেদিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও। সুবহানাল্লাহ বলবেন না? মরণটা মৃত্যুটা যদি রমজানে হয় লাভ আছে না নাই? আল্লাহর হাবিব কি বলে শুনা যান?